আসসালামু আলাইকুম। এমনিতে ধর্মচর্চার ক্ষেত্রে কিংবা মানুষকে ধার্মিক করার ক্ষেত্রে বাংলাদেশের ওয়াজ মাহফিলের একটা বড় অবদান রয়েছে। আলেমরা দিনের পর দিন এ ব্যাপারে মেহনত করে যাচ্ছেন এবং তাদের অবদান আসলে এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা দেখা যায় যে কখনো কখনো কিছু আলেম নানা রকম মন গড়া বক্তব্য দেন এবং সমাজে রাষ্ট্রে এক ধরনের অস্থিরতা তৈরি করেন। তাদের বক্তব্য তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা যেমন নষ্ট করে, তেমনি ওয়াজ মাহফিলের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। সর্বশেষ আমি মুফতি আমির হামজা এবং মাওলানা তারেক মনোয়ারকে নিয়ে আলোচনা করেছিলাম যে তাদের কিছু বক্তব্য মন গড়া এবং এটা অন্য অনেকের সঙ্গে তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ করেছে। এখন দেখছি যে মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, যিনিও আসলে খুবই জনপ্রিয় একজন আলেম এবং খুবই স্মার্ট, তার কথাবার্তা খুবই স্মার্ট। এর আগে আমি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটা টকশোতে ওনার সাক্ষাৎকার দেখছিলাম, খুব গুছিয়ে কথা বলেন এবং যেটা দেখা গেল যে ওই সাক্ষাৎকারে তিনি জামাতের পক্ষেও বেশ কিছু বক্তব্য রাখেন। কিন্তু আমি যেটা দেখি যে এনায়েতুল্লাহ আব্বাসী মাঝে মাঝে এমন সব ফতোয়া দেন যা খুবই অদ্ভুত এবং এ ধরনের ফতোয়ার কোনো এখতিয়ার তার আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন লোককে কাফের ঘোষণা করেন, এটা আসলে খুবই দুঃখজনক। এবং আমি যেটা দেখলাম যে একবার তিনি খুবই জনপ্রিয় তরুণ আলেম ডক্টর মিজানুর রহমান আজহারিকেও কাফের ঘোষণা করেছেন। সম্ভবত মুসলমানদের সারা পৃথিবীতে যে বিপর্যয়, এটার একটা অন্যতম প্রধান কারণ এই ধরনের অসংলগ্ন ফতোয়া। কারণ একজন আলেম যিনি নিজে ইসলামে বিশ্বাসী, তার দু একটা কথা নিয়ে কখনো বিতর্ক থাকতে পারে। আপনি হুট করে তাকে কাফের ঘোষণা করলেন, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? আপনি কি স্রষ্টা? আপনি কি তার হৃদয়ের খবর জানেন? আপনি কি এমন কোনো কাজ দেখাতে পারবেন যে সে আল্লাহকে অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে? দেখাতে পারবেন না। তারপরও আপনি এ ধরনের অসংলগ্ন বক্তব্য দিয়ে যাবেন এবং এর জন্য আসলে আপনাকে কোনো জবাবদিহিও করতে হবে না। সর্বশেষ আমি এনায়েতুল্লাহ আব্বাসীর একটা বক্তব্য আসলে ইউটিউবে শুনছিলাম। তিনি বলছিলেন যে 5 তারিখ থেকে 8 তারিখ বাংলাদেশে কোনো সরকার ছিল না, তাইলে অমুক দল কেন ক্ষমতা নিয়ে নিল না? দৃশ্যত তিনি সম্ভবত জামাতকে ইঙ্গিত করেছেন। মানে কি ধরনের আবলামি চিন্তা যে সরকার নেই, তাইলে চাইলে যে কোনো দলে গিয়ে সরকার গঠন করে ফেলতে পারবে, ক্ষমতা দখল করে ফেলতে পারবে। এটা হয়তো সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে হতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক দল এ ধরনের মানে রাষ্ট্র ক্ষমতা কেউ নাই, এই অবস্থায় চাইলেই ক্ষমতা দখল করে ফেলতে পারে? তাহলে তো নেপালে যে কোনো দল গিয়ে ক্ষমতা দখল করে ফেলতে পারতো, শ্রীলঙ্কায় যে কোনো দল গিয়ে সেটা করতে পারতো। একটা রাষ্ট্রের যে গঠন প্রক্রিয়া, রাষ্ট্র কিভাবে চলে, সম্ভবত এই ডক্টরের এ ব্যাপারে ন্যূনতম কোনো আইডিয়া নাই, বা থাকলেও তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা থাকার প্রমাণ বহন করে না। আমাদের আসলে এটা বড় একটা দুঃখ, আমাদের সমাজের যারা আলেম, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং যারা আসলে ইসলামে খুবই গুরুত্বপূর্ণ, তারা যখন এই ধরনের মন গড়া বক্তব্য দেন, এটা তাদের নিজেদের জন্য যেমন দুঃখজনক, তা আসলে আমাদের প্রত্যেকের জন্যই দুঃখজনক।